জামাত ক্ষমতায় আসলে নাকি মুরসির মতো পশ্চিমারা তারে ফেলায় দেবে, এটা বিএনপির কেউ কেউ কইতেছে। কথাটা যে খুব বাড়ায় বলতেছে তা না, ঘটনা তো এটা ঘটিছেই। মুরসির মিশরের গল্প দিয়ে শুরু করি যেন বুঝতে সুবিধা হয়। মুরসি কে ছিলেন? মোহাম্মদ মুরসি 2012 থেকে 13 সালে কয়েক মাসের জন্য সেই আরব বসন্তের পরে মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। তার দল মুসলিম ব্রাদারহুড, জামাতের মতোই একটা ইসলামী দল ছিল। এই মুরসিরা ফেলায় দেয় আর্মি, তারপরে মৃত্যুদণ্ড দেয়, জেলে ভরে, তারপরে আবার পুনর্বিচার চলাকালীন সময়ের মধ্যে তার মৃত্যু ঘটে। মিশরের মুসলিম ব্রাদারহুড খুবই জনপ্রিয় রাজনৈতিক দল ছিল, সমাজের গভীরে তার বিস্তৃতি ছিল, অনেক পুরানবার ঐতিহ্যবাহী সংগঠন ছিল। তার উপরে মুসলিম ব্রাদারহুডের জামাতের মতো 71-এর কালিমা ছিল না। তারপরেও তারা তাদের পতন ঠেকাইতে পারেনি। কেন পারেনি? মুসলিম ব্রাদারহুড কেন তাদের পতন ঠেকাইতে পারেনি, এইটা জানা দরকার। জামাত ইসলামী বাংলাদেশে ভোটে জিতে যদি সরকার গঠন করে, তারপরে কি করলে টিকে থাকতে পারবে আর কি করলে মুরসির মতো হুড়মুড় কইরা পড়ে যাবে, সেটা একটু বিস্তারিত বুঝে দেখা দরকার। আসেন সেটা একটু বুঝে দেখি। দোকান 2000 চালানোর সময় শুধু ধর্মের কথা বললেই হয় না, ক্ষমতার ভাষাও জানতে হয়। বিশ্ব রাজনীতি একটা হাট বাজারের মতো, যার পকেটে বেশি টাকা, যার হাতে পুলিশ, যার মিডিয়া, সাহিত্য, স্কুল, ইউনিভার্সিটির দখল, সেই সত্য বয়ান তৈরি করে। সেই বলে সত্য কোনটা, সে বলে সন্ত্রাসী কে, কে বলে কোনটা ঠিক কোনটা বেঠিক, এই সব কিছুই ঠিক করে। জামাত যদি ক্ষমতায় আসে, তারা দুই ধরনের শত্রু ভাবাপন্ন দুনিয়ার মুখোমুখি হবে। এক ইন্ডিয়া, পাশের দেশের মোটা ভাই, নিজের সাইজ, সেনাবাহিনী, মিডিয়া, স্বার্থ, বাংলাদেশের ভিতরে তার সব লেসপেন্সার, দিল্লি স্টার, পন্দের আলো, সিপিবি, বাম, মির্জা ফখরুল, সব ইন্ডিয়ান মাল, সব নিয়ে বসে আছে। আর পশ্চিম, আমেরিকা, ইউরোপ, যারা টাকা দেয়, আন্তর্জাতিক মিডিয়া চালায়, বিশ্বব্যাংক, IMF চালায়, জাতিসংঘ চালায়, যুদ্ধ করে, নিষেধাজ্ঞা দেয়। এর মধ্যে প্রফেসর ইউনূস আছে, আছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, আছে ব্র্যাক, সিপিডি, দূতাবাস, বাঙ্গু, সুশীল, এলিট, যাদের মুখ বাংলাদেশের পশ্চিমে, বাংলাদেশ যাদের উপনিবেশ। এদের সাথে বিএনপির আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তারা নাকি বিএনপির ক্ষমতায় দেখতে চায়। এইটা আমার কথা না, আমার কথা না, এটা বিএনপি বলে দিচ্ছে। ফয়সালা নাকি হয়ে গেছে, মির্জা ফখরুল নিজে বলিছে, শুনেন। বিএনপিকে দেখতে চায় এখন আন্তর্জাতিক বিশ্ব এবং বাংলাদেশের মানুষ। তো এই পশ্চিমাদের দালালদের ক্ষমতা আনবেন নাকি আনা উচিত? পশ্চিমারা কেন বিএনপি ক্ষমতা দেখতে চায়? তারা ঠিক যেই কারণে হাসিনা ক্ষমতায় দেখতে চাইতো, ঠিক একই কারণে তারা বিএনপিকেও দেখতে চায়, যেন তাদের তালুকদারি বাংলাদেশে কায়েম থাকে। তো এই দুই পক্ষের কাছেই ইসলামিস্ট পার্টি মানেই সন্দেহ। তারা ভাবে এরা ক্ষমতায় আসলে শরিয়া আইন চালু করবে, জঙ্গি বানাবে, ঝাঁকে ঝাঁকে নারীর অধিকার থাকবে না, তাদের লেখাপড়াই করতে দেবে না, ঘরের মধ্যে আটকে রাখবে, সংখ্যালঘুরা মায়ের খাবে সকাল সন্ধ্যা 2 বার। তাই জামাতের প্রথম কাজ হইতেছে এমন পরিস্থিতি তৈরি করা, বলবে আমরা সন্ত্রাসী না, সন্ত্রাস আমাদের পথ না, আমরা গণতান্ত্রিক, আমরা আধুনিক, আমরা স্মার্ট, আমরা শান্তিপূর্ণ দুনিয়ার নর্ম মেনে চলা গণতান্ত্রিক ইসলামী সরকার। এটা প্রমাণ করা কিভাবে করবে? প্রথম কৌশল হইতে হবে একটা ফ্রন্টের মাধ্যমে ক্ষমতায় যাওয়া। একা একা ক্ষমতায় যাওয়ার সক্ষমতা থাকলেও না যাওয়া ক্ষমতায়।